এখন আপনাদের একটা প্রশ্ন আসতে পারে, হুজুর তাহলে আপনার বলা বক্তব্যের দ্বারাই তো বুঝে ফেলছি আমরা কি সমাগত মাহে রমজানের 30টা রোজা, এই 30টা রোজা দিয়েই কি আমরা আল্লাহর ওলি হয়ে যেতে পারবো? আমি অবশ্যই উত্তর দিব হ্যাঁ, 30টা রোজা দিয়ে আল্লাহর ওলি হওয়া যায়। যদি বলে আপনাকে কে বলেছে, আমি বলবো আমার রব বলেছেন। আমার রব বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে যেমনটি পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে সিয়ামের দ্বারায় তুমি মুত্তাকি হয়ে যাও, আমার ওলি হয়ে যাও, আমার বন্ধু হয়ে যাও। 1 বছরের রোজা দিয়েই আল্লাহর বন্ধু হতে পারে। কে হতে পারে? যেই মানুষের ভিতরে কোনো যোগ্যতা নাই, শুধু একটা যোগ্যতা আছে। সে কি? সে হলো তার ভিতরে ঈমান আছে, একটা নেকিও নাই, অথবা নেকি কিছু আছে, অথবা গুনাহ তার বেশি আছে, অথবা একদম পুরাপুরি নেককার এবং ঈমানদার। এক কথা হলো শুধু ঈমান থাকলেই হলো, নেকি থাকুক আর নাই থাকুক, ঈমানটাই যদি কারো পুঁজি থাকে, আর এই পুঁজিকে নিয়েই যদি রমাদানুল মুবারকের সিয়ামের কাজ শুরু করে দেয়, শর্ত প্রযোজ্য, কিছু শর্ত মেনে, তাহলে 30টা রোজা দিয়েই সে আল্লাহ পাকের ওলি হয়ে যাবে। আমার দাদা পিসা হুজুর রহমতুল্লাহ আলাই, হারদুই হযরত রহমতুল্লাহ আলাই বলেন, আল্লাহর ওলি হওয়ার 3টা কোর্স আছে। আল্লাহর ওলি হওয়ার কয়টা কোর্স আছে? আর একটু জোরে বলেন, কয়টা কোর্স আছে? আল্লাহর ওলি হতে মনে চাই কি আপনাদের? 3টা কোর্স আছে। একটা লং কোর্স, আর একটা শর্ট কোর্স, আর একটা অতি শর্ট কোর্স। লং কোর্স হলো জীবনের শুরু থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত শরীয়তের সকল বিধান যথাযোগ্য মর্যাদায় পালন করে আল্লাহর ওলি হওয়া। এটা আমার দ্বারাই সম্ভব হয় নাই, আপনাদের দ্বারাই হয়েছে কিনা আপনারা ভালো জানেন। কারণ আমাদের জিম্মাতে এখনো তো মনে হয় কারো কারো জিম্মায় শত শত নামাজ অনাদায়ী রয়ে গেছে। আমাদের জিম্মায় নামাজ যেগুলো আমরা আদায় করি নাই, এখনো আমাদের জিম্মায় রয়েই গেছে। তাহলে জীবনের শুরু থেকে শরীয়ত পুরা মেনে বন্ধু হওয়ার পথ আমার নাই, অর্জন করতে পারি নাই। এখনো এমন মানুষ এখানে আছে যাদের জিম্মায় ডজন ডজন রমজানের রোজা জিম্মায় অনাদায়ী রয়ে গেছে, আদায় করা দরকার ছিল, এখনো আদায় করতে পারি নাই। আমাদের ভিতরে আমরা যারা এখানে আছি, আজকের দিনেও আল্লাহর দেওয়া চোখটাকে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী ব্যবহার করতে পারি নাই। আজকের দিনেও আল্লাহর দেওয়া জবান, আল্লাহ পাকের আইন অনুযায়ী জবানটাকে কাজে লাগাইতে পারি নাই। আজকের দিনেও কানকে কন্ট্রোল করে আল্লাহ পাকের পক্ষ থেকে আরোপিত মানহিয়াত যেগুলি আছে, মুনকারাত যেগুলি আছে, এগুলি থেকে আমি আমার কানকে সেভ করতে পারি নাই। আজকের দিনেও আমি আমার বডিকে যিনি এটা দিয়েছেন তার হুকুম অনুযায়ী কাটাইতে পারি নাই। তাহলে জীবনের শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামী শরীয়ত মেনে বুজুর্গ হওয়ার, আল্লাহর ওলি হওয়ার সিস্টেম আমার ভিতরে যোগ্যতা এখন নেই। এই অপশনটা চলে গেছে। আর একটা অপশন আছে হলো আল্লাহর ওলি হওয়ার সংক্ষিপ্ত কোর্স। সংক্ষিপ্ত কোর্স, সংক্ষিপ্ত কোর্স। আর একটা হলো অতি সংক্ষিপ্ত কোর্স। অতি সংক্ষিপ্ত কোর্স যেটা আছে, এটাও পৃথিবীর সব মানুষের এই পদ্ধতিতে ওলি হওয়ার সুযোগ নেই। শর্ট কোর্স, একদম শর্ট, মাত্র 5 থেকে 6 দিন। মাত্র কয় দিন? মাত্র 5 থেকে 6 দিন। এই 5 থেকে 6 দিনেই একজন মানুষ কোনো পুঁজি নাই, শুধু ইমানের পুঁজি নিয়ে 6 দিনের এই আমলটা যদি করতে পারে, 6 দিনেই 1000 বছরের গুনাহ মাপ নিয়ে নিজেকে আল্লাহর ওলি বানাইতে পারে। সেই কোর্সের নাম হলো হজ্জে বাইতুল্লাহ। সেই কোর্সের নাম কি? হজ্জে বাইতুল্লাহ। কিন্তু বাইতুল্লাহর হজ করতে গেলেই যে আমি আল্লাহর ওলি হব না, বরং এর জন্য কড়াকড়ি শর্ত আছে। তার ভিতরে প্রথম নম্বরের শর্ত হলো হজের পারপাসে আমি যে অর্থ ব্যয় করব, এই অর্থটা হতে হবে 100% হালাল। 2 নম্বর, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু।
হজের সফরে আমাকে কিছু কাজ করতে হবে। এই সবগুলি শর্ত যদি কেউ মেনটেন করতে পারে, হজের কাজ হলো 5 দিন, কোন সমস্যার কারণে সর্বোচ্চ 6 দিন, এরপরে আর হজ করার কোনো সুযোগ নেই। এই 5-6 দিনই একজন মানুষ আল্লাহর ওলি হয়ে যাবে। আপনারা শুনলে অবাক হবেন, হজ এমন একটা রুকুন, এমন দামি রুকুন, ইসলাম আর শরীয়তের ভিতরে এই মানের মর্যাদা অন্য কোনো ইবাদতের ব্যাপারে বর্ণনা নাই। যেমন কোন হাদিস নাই এমন যে কোনো মুসলমান নারী পুরুষ যখন তার সিনাতে আল্লাহর 30 পারা কোরআন ধারণ করলো, কমপ্লিট যখন হাফেজ হয়ে গেল, তোমরা তার কাছ থেকে দোয়া নেও কারণ তার জীবনের গুনাহ মাফ করা হয়েছে। এই জাতীয় বর্ণনা নাই। বর্ণনা আছে, মর্যাদা আছে অন্য সিস্টেমে। একজন মানুষ আল্লাহর ওলি হয়েছে, কুতুব হয়েছে, গাউস হয়েছে, তোমরা তার কাছে যাও, দোয়া নেও, তোমার গুনাহ মাফ করে দেওয়া হবে, এই জাতীয় কোনো হাদিসের বর্ণনা নেই। এর জন্য আরো অনেক মর্যাদার কথা আছে, এই কথাটা নাই। একজন মানুষ শাইখুত তাফসীর হয়ে গেছে, তোমরা তার কাছে যাও, তার কাছ থেকে দোয়া নাও, এখন উনি দোয়া করলেই তোমার জীবনের গুনাহ মাফ করা হবে, এই বর্ণনা নাই। কিন্তু হজের ব্যাপারে কি আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের ভিতরে কেউ যদি বাইতুল্লাহর হজে যায় আর সে যখন হজ থেকে ফিরে আসবে এই খবরটা তোমরা শুনো, তো তোমরা তার সাথে সাক্ষাৎ করার জন্য আগায়া যাও, তোমরা এই হাজিকে ইস্তেকবাল করতে আগায়া যাও, রিসিপশন করতে আগায়া যাও, এবং রাস্তাতেই হাজি সাহেবের সাথে তোমরা সাক্ষাৎ করো এবং ওই হাজি সাহেবকে বলো যে আপনি আমাদের গুনাহ মাপের জন্য আল্লাহর কাছে দরখাস্তটা দেন, আমার গুনাহ মাপের ব্যাপারে আপনি একটু অ্যাপ্লিকেশন করেন, কারণ উনি যদি এখন তোমার জন্য গুনাহ মাপের দোয়া করে তোমার জীবনের গুনাহ মাফ করে দেওয়া হবে। কেন? কারণ ওই লোকের জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে, উনি এখন যাদের জন্য মাফ চাবেন তাদেরকেও মাফ করে দেওয়া হবে। এটি হলো হাজি সাহেব তার ঘরে ঢোকার আগ পর্যন্ত। হাজি যখন ঘরে ঢুকে গেল তখন আর এই বিশেষ মর্যাদাটা থাকে না। মুহতারাম হাজিরিন, কিন্তু এটা কি সব হাজি? কথা বলেন, সব হাজি? যে হাজিরা হজ করতে গিয়ে প্রথমে ইহরামের কাপড় পরে সেলফি উঠায়, এই হাজির জন্যও কি এই মর্যাদা? এই হাজির জন্যও এই মর্যাদা না। যেই বক্তারাও বক্তৃতা করতে গিয়ে রাস্তায় বের হয়ে এই সেলফি উঠায়া ছেড়ে দিয়ে বলে 3 দিনের প্রোগ্রামে চললাম অমুক এলাকাতে, দোস্ত হাবাবের কাছে দোয়া চাই, ওরাও প্রকৃত দায়ী হতে পারে না, ওরা হলো ব্যবসায়ী, বিজনেসম্যান, কমার্শিয়াল বক্তার কাজ। এটা দায়ী আল্লাহর দাওয়াত ইলাল্লাহর সিস্টেম, এটা না। দায়ী আল্লাহর কাজ এটা হতে পারে না। এমন ভাবে সেলফি উঠায় আজকে 3টা প্রোগ্রাম, তাতে মনে হয় দুনিয়ার প্রোগ্রাম ওরাই করে আর দুনিয়ার আল্লাহওয়ালারা গোড়ার ঘাস কাটে। মুহতারাম হাজরিন, দুঃখ ভরে কথাটা বললাম, আজকে কওমি অঙ্গনের ছেলেরাও বুজুর্গদের নির্দেশনা মানে না। মাহফিলে 2টা বক্তব্য আর কথা বলতে পারলে মনে করে আমার চাইতে আর বড় কে আছে। মুহতারাম হাজরিন, দুঃখ আর ব্যথা ভরে কথাগুলি বলছি। আমার ছোট্ট জীবনে যা দেখেছি, আমার ছোট্ট জীবনে যা দেখেছি, যারা লৌকিকতার পথ বেছে নেয় এটা বেশি দিন টেকে না, কারণ নকলই হয়। নকল, কথা বলেন না কেন? নকলই হয়। আসলকে হাজার নকলের চাপায় কখনো গোপন করা যায় না। আসল চিরজীবন আসলই থাকে, নকল সারা জীবন নকলই থাকে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। উমরার সফরে চললাম, বাইতুল্লাহর দিকে চললাম, তোমার কাছে কে জানতে চেয়েছে? রিয়া ভরা আমল, তার মানে আল্লাহর ঘরে যাচ্ছ শিরিক করার জন্য, যাচ্ছে আল্লাহর ঘরে, করতেছে শিরিক। মুহতারাম হাজিরিন, এই কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, মূল টার্গেটের দিকে যেতে চাই। সব হাজির কাছ থেকে দোয়া নিলে হবে নাকি? যে হাজির নিজেরটাই মাফ হয় নাই ও আমারটা কি মাফ করাবে? কথা বলেন না কেন? যেই হাজির নিজেরটাই মাফ হয় নাই ও আমারটা কি মাফ করাবে? তবে সঠিক পদ্ধতিতে কেউ যদি হজ করে মাত্র কয়দিনে আল্লাহর ওলি হয়? 5 দিনেই আল্লাহ পাকের ওলি হয়। এই সুযোগটা যতই অতি সংক্ষিপ্ত হোক,
আমরা সবাই কি এই সুযোগ গ্রহণ করতে পারবো? কেন? কারণ এই সুযোগ গ্রহণ করতে চাইলে দুইটা যোগ্যতা লাগে। একটা হলো আর্থিক যোগ্যতা আর একটা শারীরিক যোগ্যতা। যাদের আর্থিক যোগ্যতা নাই তাদের জন্য এই সুযোগ হয়তো বা হবে না। আর একজনের আর্থিক যোগ্যতা আছে, শারীরিক যোগ্যতা এখন শেষ হয়ে গেছে, তার জন্য সম্ভব না। তাহলে এই পদ্ধতিতে পৃথিবীর সব মানুষ আল্লাহর ওলি হতে পারবে না। একটা পথ এখন বাকি রইল আল্লাহর ওলি হওয়া। কথা বলেন না কেন? কয়টা পথ বাকি রইল এখন? একটা পথ, সেটি হলো রমাদানুল মুবারকের 30টা রোজা। সুবহানাল্লাহ বলেন। আমার দাদা পিসাব বলেন, রমাদানুল মুবারকের 30টা রোজা এটা 30টা অ্যান্টিবায়োটিক ট্যাবলেটের মতো। কি ট্যাবলেটের মতো? অ্যান্টিবায়োটিক ট্যাবলেটের মতো। মিসাল দিলে আপনারা বুঝবেন। আমাদের দেশে অনেক মানুষের শরীরে চুলকানি হয় না? চুলকানি, কারো যদি চুলকানি হয় তাহলে দেখবেন না চুলকাইলে মজা লাগে, না চুলকাইলে মজা লাগে। চুলকাইলে মজা লাগে। চুলকাইলে এত বেশি মজা লাগে, শ্বশুর বাড়ি যাইতেও অত মজা লাগে না, চুলকাইতে যত মজা লাগে। এবং যার চুলকানি খুব বেশি হয় সে নিজে তো চুলকায় চুলকায়, নাতিকে টাকা দিয়ে চুলকায় নেয়। কথা বলেন, বলে না? বলে না? এ নাতি ভাই, তুই আমাকে একটু চুলকায় দে, তোরে 20 টাকা দিব। তুই 5 মিনিট চুলকায় দিবি, তোরে 20 টাকা দেব। তো চুলকাইতে খুব মজা। চুলকায় যতই রক্ত বের হোক, কিন্তু চুলকানের আইনে মুহূর্তটা খুব মজা লাগে। বলুন তো দেখি, তাই বলে চুলকাইতে যতই মজা লাগুক, তাই বলে পৃথিবীর কোনো পাগল কি এমন আছে যে চুলকাইতে যে মজা এরকম মজার কোথাও নাই? এসির মধ্যেও এত মজা না, চুলকাইতে যত মজা। তাহলে এই মজা আর কোনোদিন বন্ধ করা যাবে না, বরং চুলকানি বাড়ানোর চেষ্টা করে। এরকম পৃথিবীতে কোনো পাগল আছে কি? কেন নাই? কারণ চুলকাইলে যে মজা লাগে এ মজা আসল মজা না, এটা হলো অসুস্থতার কারণে মজা। আর এই মজার পিছনে আছে বড় ধরনের সাজা। কি? কেউ যদি চুলকানিটাকে না সারায়, ধরে রাখে দীর্ঘদিন পর্যন্ত, তাহলে ডাক্তাররা বলেন দীর্ঘদিন পর্যন্ত শরীরে চুলকানি থাকলে কিডনির উপরে এফেক্টেড হয়। অথবা চুলকাইতেই থাকলো, হঠাৎ করে কারো আঙ্গুলের কোনো জার্ম ওখানে লেগে গিয়ে এটা পচে যেতে পারে, অঙ্গ কেটে ফেলা লাগতে পারে। অথবা দীর্ঘদিন পর্যন্ত ঘা থাকার কারণে ক্যান্সার হয়ে জীবনই চলে যেতে পারে। এজন্য চুলকাইতে যতই মজা লাগুক, এরপরেও এই মজা কেউ কোনোদিন ধরে রাখেন, বরং এটাকে চিকিৎসা করার জন্য স্কিন ডিজিজে স্পেশালিস্ট ডক্টরের কাছে যায়। ডাক্তার তার ব্লাড চেক করে, ওখান থেকে ময়লা নিয়ে টেস্ট করে, এরপরে একটু গোস্ত নিয়ে বায়োপসি করে, রিপোর্ট পাওয়ার পরে তাকে মেডিসিন দিল যে 30টা ট্যাবলেট আপনি খেতে হবে। 30টা ট্যাবলেট যখন খাইছে, আল্লাহর মেহেরবানি এখন একদম ফাইন হয়ে গেছে। এখন বলেন তো দেখি, যখন সুস্থ হয়ে গেছে, যেই নাতিকে দিয়ে অসুস্থ থাকাকালীন জোরে চুলকায়া নিয়ে 20 টাকা দিয়েছে, ওই নাতি আজকে ওর চাইতে অর্ধেক শক্তি দিয়ে একটু আঁচড় দিয়েছে। আজকে কি টাকা দেবে না থাপ্পড় দেবে? কথা বলেন না কেন? আজকে নাতি টাকা পাবে না থাপ্পড় পাবে? চড় পাবে। কেন? এর চাইতে ডাবল আঁচড় মারলো, সেই দিন 20 টাকা পাইলো, আজকে তার অর্ধেক দিয়া চড় পেলো কেন? থাপ্পড় পেলো কেন? কারণ তখন অসুস্থ ছিল, তাই চুলকাইতে মজা পেয়েছে। এখন সুস্থ আঁচড় দিলে ব্যথা লাগে। আমার দেশের বহু মুসলমান এমন আছে যারা নিজের স্ত্রীকে রেখে অন্যের মেয়েকে নিয়ে আড্ডা দিতে মজা লাগে। আছে না নাই? ও নিজের স্ত্রী সুন্দরী, পরেরটা কালা, তারপরেও আর একজনেরটা নিয়ে আড্ডা দিতে মজা লাগে। মনে করবেন এ মজা আসল মজা না, এটা হলো রোগের কারণে মজা, এটা হলো অসুস্থতার কারণে মজা। সেটা হলো হাওয়া ও হাউসের রোগ তার ভিতরে ধরে গেছে। আমার দেশের ভিতরে হাজার মানুষ এমন আছে যার কোটি কোটি টাকা ব্যাংকে জমা আছে। এই টাকার 100 ভাগের 1 ভাগ সে খেয়ে মারা যেতে পারবে না, সব টাকা রয়েই যাবে। এরপরেও জাতির টাকা, দেশের টাকা লুণ্ঠন করে রাত্রের অন্ধকারে সুইস ব্যাংকে পার করে বেগম পাড়ায় বাড়ি বানায়। এরকম লোক আছে না নাই? হারাম টাকার ভিতরে মজা পায়। অনেক টাকা আছে হালাল বৈধ, তারপরেও হারাম টাকার দিকে পা বাড়ায়। এটা সুস্থতার কারণে না, এ মজা তার অসুস্থতার কারণে, হুব্বে মালের অসুস্থতা। মুহতারাম হাজরিন, অনেক আছে এমন
তার নিজের একটা চেয়ার এখনো আছে, আগামী দিনে সে আরো একটা চেয়ার দখল করতে চায়, কিন্তু তার প্রতিবন্ধী তারই দলের আর একজন। এই জন্য ছলে বলে কলে কৌশলে তার যে প্রতিদ্বন্দ্বী হতে পারে তাকে শেষ পর্যন্ত নির্মম ভাবে খুন করে আগুনে পোড়ায় দেয়, বাংলাদেশের ইতিহাসে আছে। মুহতারাম হাজরিন, নিজের চেয়ার থাকতে আর একজনের চেয়ার দখল করার জন্য অন্যায়ের পথ বেছে নেওয়া, খুন করা, এটাও অসুস্থতার কারণে এ মজা। এই অসুস্থতার নাম হলো হুব্বে জা। মুহতারাম হাজরিন, খুব ভালো করে মনে রাখবেন, এই অসুস্থতাগুলা যতই মজা লাগুক, অন্যের মাল খাইতে, অন্যের মেয়েকে নিয়ে আড্ডা দিতে, এই মজাকে ধরে রাখা যায় না। যদি এই মজাকে ধরে রাখতে চান তাহলে হয় মান যাবে, না হয় জান যাবে, না হয় মন্ত্রিত্ব যেতে পারে। কথা বলেন, কথা বলেন। বাংলাদেশের কোনো একজন বিগত সময়ের প্রতিমন্ত্রী ওলামাদেরকে নিয়ে, ইসলামকে নিয়ে অনেক কিছুই বলল, কিছুদিন পরে সে ধরা খেলো মেয়ের সাথে না, তার একটা কল রেকর্ড ধরা খেয়েছে, অন্যের মেয়ের সাথে কল রেকর্ড ধরা খেয়েছে। এই কল রেকর্ডের কারণেই তার মন্ত্রিত্ব গেল, তার আস্ফালন গেল, তার আওয়াজ বন্ধ হয়ে এখন নিঃশব্দ ঘরের ভিতরে চুপ করে থাকতে হয়। আমরা জীবনে হাজারবার দেখেছি যারা বেগানা নারীকে নিয়ে আড্ডা দিতে থাকে, কিছুদিন চলতে চলতে লোকমুখে যখন প্রকাশ পায় তখন তার মান চলে যায়। আমরা হাজারবার দেখেছি অন্যের মেয়েকে নিয়ে আড্ডা দিতে গেলে যাদের মেয়ে, তারা যখন বুঝতে পারে অমুক ছেলে আমার মেয়ের সাথে এমনটি করে, তারা জানতে পারলে তখন কৌশলে এই লোকটাকে ডেকে খুন করে প্যাকেটের ভিতরে ভরে দেয়। তাহলে বোঝা গেল এই সমস্ত পদ্ধতিতে যতই মজা লাগুক, এ মজাটাকে বন্ধ করা দরকার কিনা? কথা বলেন না কেন? বন্ধ করা দরকার কিনা? বেগানা নারীকে নিয়ে আড্ডা দিতে মজা, এটা বন্ধ করতে হবে। অন্যের সম্পদ দখল করলে মজা, এটা আসল মজা না, অসুস্থতার কারণে, এটাও বন্ধ করতে হবে। এই সবগুলি যদি বন্ধ করতে চান, এই মজা যদি দূর করতে চান, স্কিন ডিজিজ, আপনার যে প্রবলেম ছিল এটাকে সলভ করার জন্য অ্যান্টিবায়োটিক ট্যাবলেট দিয়েছে, 30টা খেয়েছেন, এখন 100% ক্লিয়ার। আল্লাহ পৃথিবীর সকল ঈমানদারদের ভিতরে এই জাতীয় রোগ যেগুলা ঢুকতে পারে, সব রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য একটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট দিয়েছেন, তার নাম হলো রমাদান। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। রমাদানুল মুবারকের রোজা, এটা হলো এমন একটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট, রোজার মাধ্যমে মানুষের ভিতরে, বন্ধুরা আমার, যেই জিনিসটা মানুষের ভিতরে ঢোকে সেটা হলো তাকওয়ার খোদাবিতি। বন্ধুরা আমার, এমনই একটা ট্যাবলেট, যেই ট্যাবলেট পৃথিবীর যে কেউ যদি পান করতে পারে, সেবন করতে পারে, তাহলে গোপনে গোপনে একা একা কোনো জায়গাতেই কখনো কোনো গুনাহের কাজ তার দ্বারা সম্ভব হয় না। যেমন সহজ কথাই বলি, কোনো একজন মানুষের অন্তরে যদি আল্লাহ পাকের ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয়, আখিরাতের ভয়, হাসরের ভয় যদি ঢুকে যায়, এই লোকটা যদি রাত, বন্ধুরা আমার, আফ্রিকার গহীন জঙ্গলের ভিতরে চতুর্দিকে 100 কিলো স্কয়ার, কোনো মানুষ তো নাই, কোনো জানোয়ারও নাই, এই জঙ্গলের মাঝখানে যদি মিস বল, বর্তমান পৃথিবীর বিশ্ব সেরা সুন্দরী যদি সেখানে আসে, আর যুবকটা যদি এমন হয় যার যৌবনের এমনটাই চূড়ান্ত বাহার, এ পর্যন্ত যৌবনের এক ফোঁটাও সে নষ্ট করে নাই, এমতো অবস্থাতে বিশ্ব সুন্দরী এই যুবককে যদি ডেকে বলে, যুবক আমাকে তুমি চিনো নাকি? আমি তো 2022-এর বিশ্ব সুন্দরী, পৃথিবীর কোটি কোটি মিলিয়ন ডলার আমাকে অফার করা হয়েছে, একটা ঘন্টা কেউ আমাকে পাওয়ার জন্য আমি রাজি হই নাই, আর আমি তোমাকে বলছি আফ্রিকার জঙ্গলে কেউ দেখবে না, মানুষ তো নাই, কোনো জানোয়ারও নাই, ফিরি আমি আমার দেহ তোমাকে দেব। বলুন তো দেখি, ওই যুবকের অন্তরে যদি আল্লাহ পাকের ভয় থাকে, এই যুবক জীবনেও কোনোদিন এই প্রস্তাব গ্রহণ করতে পারে না। মুসলমান ভাইরা রে আমার, খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাকের ভয় যার অন্তরের ভিতরে নাই, সে তো জাতির টাকা ছলে বলে কলে কৌশলে
কলমের খোসা মেরে ভিন্ন কোনো পদ্ধতিতে বেগম পাড়ায় বাণী বাড়াবার জন্য প্রতিযোগিতা করে, কিন্তু ওই লোকটার অন্তরের ভিতরে যদি আল্লাহ পাকের ভয় ঢোকে, আর ওই লোকটা রাত্রে একাই যদি পথ চলা শুরু করে দেয়, পথের ভিতরে যদি দেখলো বন্ধুরা আমার 50 কেজি হীরার বন্ধুরা আমার টুকরা এক জায়গায় পড়ে আছে, আল্লাহর ভয় পরপার আর জাহান্নামের ভয় তার অন্তরের ভিতরে ঢোকার কারণে রাস্তার ভিতরে পড়ে থাকা 50 কেজির হীরার টুকরাও হাত দিয়ে টাচ করতে যাবে না। এই জন্য মুসলমান ভাই, প্রতিটা মানুষের অন্তরের ভিতরে তাকওয়ার এই মেডিসিনটা ঢুকাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিলেন রোজা। রোজা আল্লাহ পাক বলেন, ঈমানদার আমি তোমাদের উপরে রমজানের বিধান ফরজ করলাম, কারণ যাতে করে রমজানের রোজার দ্বারায় তোমাদের অন্তরের ভিতরে তাকওয়ার মেশিন চালু হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাকওয়ার মেশিন যদি চালু হয় তখন তুমি সব গুনাহ থেকে মুক্ত থাকতে পারবে, আর যেই মুহূর্ত তুমি গুনাহ থেকে মুক্ত থাকতে পারবে তখনই তো তোমার জন্য আমার বন্ধুত্বের চেয়ার দান করব। আল্লাহু আকবার। রব্বুল আলামিনের নিষেধাজ্ঞা থেকে 100% যখন আমি মুক্ত থাকব তখন আমার জন্য বেলায়েতের চেয়ার, তখন আমার জন্য আল্লাহ পাকের বন্ধুত্বের চেয়ার আমাকে দেওয়া হবে। এখন কথা হলো হুজুর সব বুঝলাম, রোজা তো জীবনে কতগুলা রাখলাম, কই তাকওয়া তো ভিতরে ঢুকলো না, গুনাহ থেকে জীবনটাকে তো সেভ করতে পারলাম না, বন্ধুত্বের চেয়ারও জীবনে জুটলো না। এটার কারণটা কি? এটার কারণ বুঝাবার জন্য বলি, আপনাদের জাউয়া বাজার মসজিদ ধরে নেন, আর ওটা বাদই দেন, আমরা আজকে যে স্পেজ এখানে বসে আছি আমাদের বিশাল মাহফিলের স্প্যান্ডেলটা ধরে নেন, এ টোটালটা একটা মসজিদ। এই মসজিদের চারদিকে 4টা ওয়াল আছে। স্বাভাবিকভাবে মসজিদের পশ্চিম ওয়ালে কোনো দরজা জানালা থাকে না, এটা স্বাভাবিক। দরজা জানালা থাকে উত্তর, দক্ষিণ এবং পূর্ব দিকে। তো ধরে নেন এই মসজিদের যে স্পেস আছে তাতে 20 টন এসি চালু করলেই সকল মুসল্লিদেরকে মিডিয়াম পাওয়ার দিলেই শীত লেগে যাবে। হাই পাওয়ার এসি ছাড়লে তখন কম্বল জড়াইতে হবে, কাঁপা শুরু হবে। সেখানে 20 টনের পরিবর্তে 60 টন এসি লাগায়া একসঙ্গে সবগুলা চালু করে দিলাম, কিন্তু দুই দিকের ওয়াল উত্তর দক্ষিণের ওয়ালে 16 দুগুণা 32টা জানালা আছে, সব খোলাই রাখলাম। আর পূর্ব দিকে 8টা দরজা আছে, 8টা দরজা খোলা রাখলাম। বলেন তো দেখি এখন 60 টন এসি চালু করার পরে ভিতরে কি পরিমাণে শীত লাগবে? কথা বলেন, ভালো করে বলেন। একদম লাগবে না, একদম ঠান্ডাই হবে না। না না, ভুল বললেন, ঠান্ডা হবে, কাঙ্ক্ষিত মানের ঠান্ডা হবে না। ঠান্ডা হবে, কাঙ্ক্ষিত মানের ঠান্ডা হবে না। যেই পরিমাণে ঠান্ডা হওয়া দরকার সেই পরিমাণে হবে না। আর এই অবস্থায় চলতে চলতে হঠাৎ যদি বিদ্যুৎ চলে যায়, তাহলে আগের মিনিটে বিদ্যুৎ চলে যাবে, পরের মিনিট পার হতে হতে মুসল্লিদের শরীর থেকে গাম বের হতে থাকবে। পক্ষান্তরে সব দরজা জানালা বন্ধ রেখে 20 টন এসি বন্ধ রেখে, 40 টন এসি বন্ধ রেখে মাত্র 20 টন যদি চালায়া দেন, আর এশার সালাতে যদি ইমাম সাহেব একটু সুন্নতি কেরাত পড়তে গিয়ে একটু লম্বা কেরাত পড়ে, তাহলে দেখবেন 3য় নাম্বার রাকাতে যাওয়ার পরেই বয়স্ক লোকদের কাঁপা শুরু হয়ে যাবে শীতের কারণে। আর 4 নাম্বার রাকাত সালাম ফিরাইতে ফিরাইতে 2-1 বলে ফেলবে, হুজুর 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 মুয়াজ্জিন সাহেব, হুজুর এসি বন্ধ করেন, এসি বন্ধ করেন। কেন? শীতে এখন কাঁপতেছে। তখন ছিল 60 টন, তখন শরীর কাঁপে নাই, এখন মাত্র 20 টন চালিয়েছে, তাই এখন কাঁপা শুরু হয়ে গেছে। এসির পাওয়ার কমায় দেন, 2-4টা বন্ধ করেন, ফ্যানগুলি বন্ধ করেন, নাইলে পারতেছি না। এমতো অবস্থায় যদি এশার সালাম ফিরাইতেই বিদ্যুৎ চলেও যায়, আর ইমাম সাহেব যদি তারাবির নামাজ পড়াইতে 50 মিনিট পার করে দেয়, আমার মনে হয় এই 50 মিনিটেও মুসল্লিদের শরীর থেকে ঘাম বের হবে না। কেন? ততক্ষণে শীতলতা থেকেই যাবে। মুহতারাম হাজরিন, এসি মেশিন চালাইলে শীতল বাতাস আসতেই থাকে, এটাই স্বাভাবিক। তবে 100% শীতল হতে চাইলে দরজা জানালা খোলা রাখতে হয়। কিছু বলে আল্লাহ জানে। 100% শীতলতা পেতে চাইলে দরজা জানালা খোলা রাখতে হয়। আরো জোরে বলেন। সবগুলি খোলা রেখে 20 টনের পরিবর্তে 60 টন চালায়া দিয়া 100% শীতলতা যেমন পাওয়া যায় না,
কিছু শীতল হয়, বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথে ঘাম ঝরায়। আমরাও রমজানের রোজার মাধ্যমে তাকওয়ার মেশিন ঠিকই চালু করে দিয়েছিলেন আল্লাহ পাক, কিন্তু আমি 100% মুত্তাকি হতে পারি নাই। আর রমজানের পরে আমার ভিতরে তাকওয়া থাকেও নাই, কারণ আমার দরজা জানালা সবগুলা খোলা রেখে রোজা রাখি। মুসলমান ভাইরা রে, আমার লম্বা কথা বলতে চাই না। পৃথিবীতে এমন একজন রোজাদার পাওয়া যাবে না যেই রোজাদার রোজা রাখার পরে কঠিন তৃষ্ণায় কাতর হয়ে 30 তালা বিল্ডিং এর ভিতরে 15 নাম্বার তালাতে শুধু একাই বাস করতেছিল, আর দুপুরের টাইমে চূড়ান্ত তৃষ্ণায় কাতর হয়ে দিল যখন পেটে চৌচির হওয়ার উপক্রম, ওর হাতের নাগালে রকমারি বন্ধুরা আমার কোল্ড ড্রিঙ্কস রাখা আছে, আঙ্গুরের জুস আছে, আপেলের জুস আছে, এরপরে কমলার জুস আছে, আনারসের জুস আছে। আল্লাহর বান্দা ইচ্ছা করলে ঘরের ভিতরে 100বার জুস পান করে তৃপ্তি নিতে পারবে। বন্ধুরা আমার, তারপরেও দুনিয়ার কোনো একজন রোজাদার কেমন পাওয়া যাবে যেই রোজাদার রোজা রাখার পরে এমন সুযোগ পেলে এই সুযোগটা না ছেড়ে সুযোগটা গ্রহণ করে? এমন রোজাদার পৃথিবীর ভিতরে একজন কি পাওয়া যাবে নাকি? জিজ্ঞাসা করতে চাই, ওখানে তো কেউ দেখলো না, তারপরেও কার ভয়ে পান করে নাই? একটু জোরে বলেন, কার ভয়ে? তাহলে বোঝা গেল রোজার দ্বারায় তাকওয়ার মেশিন তো চালু হয়েই গেছে, রোজার দ্বারায় খোদার ভয় অন্তরের ভিতরে তো ঢুকেই গেছে। নাইলে এত তৃষ্ণা কেউ দেখবে না, তারপরেও পান করলো না, তার মানে তাকওয়া ভিতরে ঢুকে গেছে। তবে 100% তাকওয়া ঢোকে নাই বলে কেমন? রোজা রেখে খায় না, পান করে না, স্ত্রীর কাছে যায় না, কিন্তু রোজা রেখেও কুকথা আর ফায়সা কথা বন্ধ করে না। কেন? ওই যে 100% শীতল হয় নাই, চালু হয়েছে তাকওয়ার মেশিন, 100% তাকওয়া অর্জন হয় নাই, কারণ আমার দরজা জানালা সব খোলা আছে। এই জন্য বুজুর্গানে দিল বলেন, বিশ্বনন্দিত শেখুল হাদিস আল্লামা জাকারি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এ মুসলমান, শুধুমাত্র কেবলমাত্র এক রমজানের 30টা রোজাই তুমি রাখো। বন্ধুরা আমার, কিন্তু 6টা শর্ত মেনটেন করে যদি রোজা রাখতে পারো, তাহলে এক রমজানের 30 রোজা দিয়ে তুমি আল্লাহর ওলি হয়ে যেতে পারবে। সেই 6টা শর্ত হলো, দরজা জানালা বন্ধ করতে হবে, 1 নাম্বার হলো চোখ কন্ট্রোল করতে হবে, 2 নাম্বার কান কন্ট্রোল করতে হবে, 3 নাম্বার মুখ কন্ট্রোল করতে হবে। হাদিসে পাকের মধ্যে এসেছে, বিশ্ব নবীজির যুগে একজন সাহাবী এসে আল্লাহর পয়গম্বরকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 2 জন মহিলা রোজা রাখার পরে এখন তাদের কন্ডিশন বড় জটিল, এখনই হয়তো মরে যাবে, এখনো ইফতারের লম্বা টাইম বাকি আছে, আপনি অনুমতি দিন, 2 জন মেয়ে এখনই ইফতার করে তাহলে তারা বেঁচে যেতে পারে। নবীজি বললেন, ইফতার করার অনুমতি নাই, বরং তুমি 2 জন মহিলার কাছে 2টা পাত্র পাঠায়া দাও, এরপরে ওদেরকে বলো ওরা যেন স্বেচ্ছায় নিজের ইচ্ছায় পাত্রের ভিতরে বমি করে, এরপরে দেখো কি হয়। সাহাবী তাই করলেন। এক পর্যায়ে 2 মহিলার নিকটে 2 পাত্র পাঠায়া দেওয়ার পরে তারা যখন স্বেচ্ছায় বমি করলো, বমিতে যা বের হয়ে আসলো, এগুলি দেখে 2 মহিলা নিজেরাও আশ্চর্যান্বিত হয়ে গেল, দর্শক মণ্ডলী অবাক হয়ে গেল। কেন? কারণ তারা বমি করলো, যা বের হলো তা হলো তাজা, বন্ধুরা আমার, গোশত আর রক্ত তাদের মুখ থেকে পেট থেকে বেরিয়ে এসেছে। ওরা চিন্তা করলো, আমরা তো প্রকৃতই রোজাদার, দিনের বেলায় কিছু খাই নাই, তাছাড়া সাহারির সময়ও আমরা গোশত ব্যবহার করি নাই, গোশত আর রক্ত কোথা থেকে এলো? বিশ্বনবীজি উত্তর করলেন, গোশত আর রক্ত হলো, একজন গীবত করতেছিল রোজা রেখে, মুখ কন্ট্রোল করে নাই, আর একজন মজায় ভরে ভরে পরনিন্দার আলোচনাটা শুনতেছিল, কান কন্ট্রোল করে নাই। রব্বুল আলামিন তো বলেই দিয়েছেন, আয়ুহিব্বু আহাদুকুম আন তাকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। গীবত করা তার মানে নিজের মৃত্যু ভাইয়ের গোশত ভক্ষণ করা। রোজা রেখেছে, মুখ কন্ট্রোল করে নাই, চোখ কন্ট্রোল করে নাই, কান কন্ট্রোল করে নাই। নবীজি বলেন, যে রোজা রেখে মুখ চোখ কন্ট্রোল করতে পারল না, তার উপবাস থাকার কোনো প্রয়োজন নাই। মুসলমান ভাইরা রে আমার, 4 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ কন্ট্রোল মনে থাকবে নাকি? চোখ কন্ট্রোল, মুখ কন্ট্রোল, কান কন্ট্রোল, এরপরে অঙ্গ প্রত্যঙ্গ কন্ট্রোল।
5 নাম্বার বন্ধুরা আমার আরেকটা দরজা বন্ধ করা লাগবে, সেটা হলো সাহারিয়ার ইফতারে খেতে হবে হালাল খাবার। এটা বড় কঠিন, এখন হালাল খাবার পাওয়া বড় কঠিন। এখন তো ইফতারের আইটেম বাড়াবার জন্য প্রতিযোগিতা করা হয়, কে কত আইটেমে ইফতার করতে পারে। মুহতারাম হাজরিন, সাহারিতে যদি 15 আইটেমের খাওয়া হয় আর ইফতারে যদি 95 আইটেমের ইফতার হয়, এগুলা যদি হারাম টাকা দেয়া হয়, সে কখনো আল্লাহর বন্ধু হতে পারে না। কোনো হারাম খোর আল্লাহর বন্ধু হয় না। মুহতারাম হাজরিন, মনে রাখবেন, হারাম খোর আল্লাহর বন্ধু হতে পারে না যতক্ষণ পর্যন্ত হারাম না ছাড়ে। মুহতারাম হাজরিন, এজন্য কোনো একজন মানুষ যদি সাহারিতে হালাল খেতে গিয়ে পানি ভাত খেয়েছে, ইফতারে হালাল খেতে গিয়ে কিছু পায় নাই, শুধু পানি দিয়ে ইফতার করেছে, এই লোকটা আল্লাহর বন্ধু হতে পারবে, ওর জন্য বন্ধুত্বের চেয়ার রেডি। কিন্তু 50 আইটেম খাইলো হারাম, ওর জন্য আল্লাহর বন্ধু হওয়ার কোনো দরজা খোলা নাই, ছাড়তে হবে হারাম। এরপরে 5 নাম্বারের ক বললাম, 5 নাম্বারের গ হলো হালাল হইলেও ইফতারের সময় উদুর ভরে খাওয়া যাবে না, বরং ইফতারের সময় কিছু শর্ত রেখে খেতে হবে। 6 নাম্বারে কথা বলে শেষ করে দিচ্ছি, এত কিছু করার পরেও অন্তরের ভিতরে কোনো ভাব, অহমিকা, দাম্ভিকতা আনা যাবে না যে আমার রোজাটা খুব হাইফাই হয়েছে, বরং থাকতে হবে আতঙ্ক, ভয়। আল্লাহ যেমনটি রোজা রাখা দরকার ছিল আমার দ্বারাই তা হয় নাই, তুমি তোমার দয়া দিয়ে আমার নষ্ট রোজা, কমজোর রোজা, দুর্বল রোজাটাকে তুমি কবুল করে নাও। এই 6 শর্ত মেনে আগামী রমজানে রোজা রাখেন। আল্লাহ পাকের ঘোষণা শোনায় দেয়া গেলাম, 30 রমজানে আল্লাহর বান্দা থেকে আমরা প্রত্যেকেই আল্লাহর বন্ধু হতে পারবো। আল্লাহ পাক আমাদের সকলকে আগত রমজানে সিয়াম কিয়ামের মাধ্যমে আল্লাহর বান্দা থেকে বন্ধু হওয়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।